পৌষ সংক্রান্তির দিনে বাঙালি বাড়িতে পিঠে হবে না তাই কখনো হয় নাকি? আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির শেষ দিনে দুধ পুলি আর পায়েস খাবার একটা নিয়ম আছে, তবে সেই দিনে পায়েস হলেও দুধ পুলিটা হয়নি। এবার গরমকাল আসছে, তবে পুরোপুরিভাবে শীত চলে যাবার আগে আরও একবার এই শীতকালকে মনে করা আর কি। চালের আটা গুঁড়ো করাই ছিল, কষকষে গরম জল করে ভালো করে মেখে এইভাবে চারিদিকটা একটু সমান করে নিয়ে মাঝখানে অল্প একটু নারকেলের পুর দিয়ে ভালো করে মুড়ে নেবো। খুব বেশি বড় বড় পিঠে দুধ পুলিতে ভালো লাগে না, একদম ছোট্ট ছোট্ট এইরকম খোল করে তার মধ্যে অল্প একটু নারকেলের পুর দিয়ে আস্তে আস্তে ঠিক এইভাবে মুড়ে নিয়ে পিঠের ওপরের দিকটা আলতো করে এইভাবে চাপ দিয়ে একটা শেপ দিয়ে দেবো। এই শীতকাল তো অনেকেরই কাছে একটা প্রিয় সময়, অনেকেই এই সময় নানা জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন, অনেকের আবার এই সময়টা নানান ধরনের খাবার খেতে পছন্দ করেন। তবে এটা ঠিক গরমকালের থেকে শীতকালে কিন্তু খাবার খেয়ে একটু শান্তি, অতটা হাঁসফাঁস হয় না। ঠিক এই রকম সাইজের দুধ পুলির পিঠেগুলো রেডি করে রাখা হয়েছে। ওদিকে একটা বাটির মধ্যে দুধ বসানো হয়েছে, ততক্ষণে পিঠেগুলো রেডি হয়ে যাবে। তবে ঝঞ্ঝট ঝামেলার জন্য অনেকে আর বাড়িতে পিঠে বানায় না। তাছাড়া এখন তো নামি দামি মিষ্টির দোকানগুলোতে পাটিসাপটা থেকে দুধ পুলি সব পাওয়া যায়, এমনকি নারকেল নাড়ু পর্যন্ত প্যাকেটে করে বিক্রি হচ্ছে। জানি পয়সা দিলে এখন সবকিছু পাওয়া যায়, তবে বাড়িতে পিঠে তৈরি হচ্ছে আর বাচ্চারা দেখছে কিভাবে বাড়ির বড়রা এই পিঠেগুলো তৈরি করছে। এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। দুধটা ফুটে হালকা একটু মরে গেলে এর মধ্যে তৈরি করা দুধ পুলির পিঠেগুলো দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। তারপর হাতা দিয়ে অল্প একটু নেড়ে নিতে হবে, দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়লে চলবে না, পিঠেগুলো নরম থাকে আর ভেঙেও যেতে পারে। তারপর অল্প একটু ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা একদমই অল্প দেওয়া হয়েছে, কারণ শীতকালে একটু গুড় না দিলে হয়। দুধ পুলির দুধের টেস্ট আরও বাড়াবার জন্য এখানে 2 থেকে 3 চামচ মতন আমুল গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো। এবার অল্প একটু মিশিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে দিতে হবে, তবে এটা একটু বড় জায়গায় বসালে ভালো হতো, বুঝতে পারিনি। দুধ পুলির পিঠেগুলো দেওয়ার পরই বাড়িটা একদম ভর্তি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেবো। দুধ পুলির এই দুধটা খেতে দারুণ লাগে, আর এটা যত ঘন হবে তত এর টেস্ট। আর এটা হলো ভাজা পিঠের ব্যাটার। সুজি, ময়দা, চালের গুঁড়ি, মৌরি আর অল্প একটু জল দিয়ে এর মধ্যে চিনি দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে। দুধ পুলিটা মোটামুটি হয়ে এসেছে, মোটামুটি আর 5 থেকে 10 মিনিট মতন ফুটে গেলেই এটা হয়ে যাবে। তবে এর মধ্যে গুড়ের পরিমাণটা হালকা একটু কম হয়েছিল, তাই অল্প একটু পাটালি গুঁড়ো দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেওয়া হবে। আর ওদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে অন্য একটা গ্যাসে বসিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে পিঠেগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেবো। তবে এই ভাজা পিঠেগুলো এত নরম হয়েছিল, গরম গরম খেতে দারুণ লাগছিল। তবে এই পিঠেগুলোকে খুব একটা কড়া করে নয়, হালকা করে এপিট ওপিট ভেজে নিলেই হবে। তবে ব্যাটারের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভাজা পিঠে হবে না, কড়াতে দিলেই ভেঙে যাবে। এখন বাজে 6:30, সন্ধ্যে 7টার সময় ওর পড়তে যাওয়া, তাই তাড়াতাড়ি করে দুটো ওর মতন ভেজে দিয়ে দিলাম, যাতে ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়তে যেতে পারে। আসলে এই পিঠেগুলো গরম গরম খেতে দারুণ লাগে। ভাজা পিঠের চারধারটা কড়মড়ে আর ভেতরটা নরম। এই হয়ে গেল এবারে শীতের পিঠে পুলির শেষ পর্ব। অনেকেই বলে অত ঝঞ্ঝা ঝামেলা হওয়ার দরকার নেই, টাকা দাও কিনে খাও। তবে যারা বাড়িতে খায় তাদের কিন্তু দোকানে খেয়ে পোষাবে না। আর এই শীতকালেই তো দুধ পুলি, গুড়ের পায়েস এগুলো খেয়েই মজা আছে, তাই না? তবে গরম গরম খেতে তো ভালোই লাগে, কিন্তু এই গরমের থেকেও আমার পরের দিনের বাসিটা খেতে আরো যেন টেস্ট লাগে। বিরিয়ানি, মোগলাই পরোটা সে তো রোজই খাওয়া হয়, কিন্তু শীতকালে গুড়ের এই দুধ পুলি এর একটা আলাদা ব্যাপার আছে।